الحي وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. لا يتخذ المؤمنون الكافرين لا ومن يفعل ذلك فليس من الله في شيء ومن يفعل ذلك من الله في شيء إلا أن تتقوا منهم ومن يفعل ذلك فليس من الله بشيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله. সুধী সমাবেশের সম্মানিত আজকের এই সভার মধ্যমণি বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, আজকের এই দয়ালু সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক আব্দুল শাহ আলম স্যার, আমি প্রধান মেহমানকে, প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের মাঝে ইতিমধ্যে বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় ভাই, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরী জনাব আব্দুল্লাহ নাহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক বলেছে সম্ভবত জামাত ইসলামী ক্ষমতায় চলে। বলেছে বিএনপির কথা কি দ্বারা আমাকে মুখ জড়িয়ে ধরেছে, আপনাদের শুভ কামনা করছি হতে পারে এককভাবে আপনাদের শাসন করবে। আজকের সম্মানিত ভাইরা, সবাই খুবই কম, আমাদের প্রধান মেহমান বেশি আমরা কথা বলবেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সরকার অভিযানে এই দেশের জনগণ যখন তাদের ন্যূনতম অধিকারটা পর্যন্ত পূরণ করতে পারছে না, ঠিকই তখন তারা বিভিন্ন ইস্যুতে রাজপথে তারা দখল করে নিয়েছিল।
বিএনপি জামাত ইসলামী ছাত্র শিবির এই 4 টার্ম পর্যন্ত যারা রাত্রে বাড়ি ঘুমাতে পারে না, যারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, ওই আয়না ঘরের মতো ঘরের মধ্যে টর্চার ছেড়ে আমাদের ভাইদেরকে উচ্চ লেভেলের ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন টর্চারিং করে কত লোকদেরকে সেখানে হত্যা করা হয়েছে, কত লোককে গুম করা হয়েছে, কত লোকের মায়ের মুখ খালি করা হয়েছে, এখন পর্যন্ত এখন হিসাব আমরা নিতে পারি নাই। ওই সমস্তের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়। গত 4 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার সভাপতি সন্তানেরা, ভার্সিটি পড়ুয়ার সন্তানেরা, কলেজ লেভেলের সন্তানেরা, আমাদের মাধ্যমিক লেভেলের সন্তানেরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি এবং ছাত্র সংগঠন সহ সারা দেশে নেমে এক দফা দাবি যখন দিতে শুরু করলো, এই সরকার তাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। কত মানুষকে যে অন্যায় ভাবে কত মানুষকে বাবার মুখ খালি করে প্রকাশ্যে করে দিয়েছে। আপনারা জানেন ওই আন্দোলনরত অবস্থায় আপনার আমার ভাই সেই আবু সাঈদ নামে যে ছেলেটিকে আপনারা দেখেছেন, তার রক্ত দিয়ে বুক যে জাতি বুক পেতে গুলি নিতে জানে, ও জাতি কখনো ফিরে যেতে জানে না। মুক্তার মতো ছেলে পানি পান করতে গিয়ে কি অপরাধ করেছে তারা? জনগণের আন্দোলনরত ভাইদেরকে পানি পান করাতে চেয়েছিল, কিন্তু দেখেছেন কি গুলিকে তাদের বুক থেকে সাজা করে দেওয়া হয়েছে। তাদের আন্দোলনের এক পর্যায়ে সেই সরকার 28 তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়ে জামাত ইসলামী আজীবনের জন্য রাজনীতি করা নিষিদ্ধ করেছিলেন। সেই জনগণ আল্লাহর খাস মেহেরবানিতে 5 তারিখে বিজয় দিয়ে বিগত সেই জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকারকে বিতাড়িত করে দিয়েছে। জনগণের সম্পদ পর্যন্ত বুঝিয়ে দিতে পারে নাই। গণভবন এবং বঙ্গভবনের সকল অর্থগুলোকে অন্যায় পাচার করে এবং তারা নিজেরই নিয়েছে, দেশটাকে ডুবিয়ে দিয়েছে। আজকের তারিখ প্রথমত ওই শহীদ পরিবারের জন্য এবং শহীদদের রুহের মাগফিরাত এবং তার আহতদের সকলের রুহের মাগফিরাতের আহতদের জন্য সুস্থতার কামনা লক্ষ্যে আজকের অনুষ্ঠান। আপনারা যারা এখানে এসেছেন, আজকে এই প্রচন্ড বর্ষার মধ্যে আমাদের সম্মানিত জেলা মেহমানরা এবং আমাদের মেহমান বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন থেকে চরমথা থেকে এসেছেন, চালতরুঙ্গা থেকে এসেছেন, বড়বিন্দা থেকে এসেছেন, বৃষ্টির মধ্যে ভিড় এসেছেন, সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির রাঙ্গাবাড়ির পক্ষ থেকে সবাইকে সুস্বাগত, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জনগণ সবাইকে হোস্টার হতে হবে। আর একবার স্পষ্ট ভাবে আপনাদেরকে যদি আমি ডাক দেই, সবাই কিন্তু পাওয়া যাবে ভাই। সবাই দেওয়ার জন্য এমন পরিবেশ হবে, রাঙ্গাবাড়িতে জানান দিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গাবাড়িতে ঘাঁটি। এই বলি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি পর্যায়ে আলোচনা পেশ করবেন শহীদি কাফেলা, শহীদি ঈদগাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক অফিস সম্পাদক, আমার একান্ত প্রিয় ভাই, ছাত্র নেতা মোহাম্মদ আনোয়ার হুসাইন। বাংলাদেশ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত আছেন আজকের রাঙ্গাবাড়ির তৌহিদি জনতা। সকলের প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী তৌহিদি জনতা, দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমরা আজকে পর্যায়ে এসেছি। আমি একটু পিছনে ফিরে যেতে চাই। আওয়ামী সরকার স্বৈরাচারী শাসক শুরু করেছিল 2006 সালের 28 অক্টোবর। আমাদের ছাত্র শিবিরের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এরকমের নগ্ন হত্যা আর হয়নি। আমরা চিৎকার করে কান্না করতে পারিনি, আমাদেরকে কান্না করতে দেওয়া হয়নি। বন্ধুরা আমার, আওয়ামী সরকার স্বৈরাচারী সরকার 2009 সালে আমার প্রিয় মাতৃভূমির বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা চিৎকার করে কাঁদতে পারি নাই। বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, অনেক মা বোনদেরকে বিধবা করা হয়েছে। তাদের চোখের পানি আজও পর্যন্ত বছরে ঝরছে। আমরা এখনো জবাব খুঁজে পাইনি। বন্ধুরা আমার, সম্মানিত তৌহিদি জনতা, প্রখ্যাত হলেন তাফসীর জগতের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবৈধভাবে রায়ের পরবর্তী সময় আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জানাজায় শামিল হতে পারি নাই। বন্ধুরা আমার, বড় কষ্টের যদি বলতে হয় বন্ধুরা আমার, আওয়ামী দুঃশাসন বরং নিষ্ঠুর দুঃশাসন। এই দেখেন এখানে যারা বসে আছে সবাই সম্ভ্রান্ত পরিবার ছেলে, রাত্রে বাসায় ঘুমাতে পারিনি। আমাদের স্থান হয়েছিল ধান খেতে কোনো বসে পড়ে গায়ে, আমরা মশুরি গিয়ে ঘুমাতে পারি নাই। আওয়ামী দুঃশাসন বরং নিষ্ঠুর দুঃশাসন। বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে সর্বশেষ গত আগস্ট মাসের 5 আগস্ট আমরা এখানে অনেকেই ঢাকা ছিলাম, মৃত্যু পতাকার উপরে দাঁড়িয়েছিলাম, বাসা থেকে নেমেছিলাম, জীবন মৃত্যুর মালিক উপরে ফয়সালা পড়তে গেছে জমিন থেকে। সেই দিন বাসার থেকে বলেছিলাম চলে যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মরে যায় দেখা হবে জান্নাতে। কিন্তু অশেষ মেহেরবানি আল্লাহ শাহাদাত কবুল করে নাই। আপনাদের কাছে আবার ফিরে এসেছি। বন্ধুরা আমার, গত 5 আগস্ট আপনারা দেখেছেন কিভাবে নির্মমভাবে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। 5ই মে হেফাজত ইসলামের সেই আওয়ামী বর্বরতার আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। সেখানে আমাদের কিছু ভাইয়েরা পানি পানি করে চিৎকার করেছিল, কিন্তু পানি খুঁজে পায় নাই। পানির জন্য কিছু মুরব্বী সেদিন মারা গিয়েছিল। ঠিক তারপর 5ই আগস্টের আগে মীর মুক্তা বলেছিল ভাই পানি লাগবে, পানি লাগবে। সে আমাদেরকে পানি খাওয়াতে পারে নাই। ওই আওয়ামীর পোশাক গুন্ডা বাহিনীর তোর বুক চাচা করে দিয়েছে। বন্ধুরা আমার, আমরা চিৎকার করে কাঁদতে পারি নাই, আমরা জানাজা করতে পারি নাই। বন্ধুরা আমার, আওয়ামী দুঃশাসন বা নিষ্ঠুর দুঃশাসন। বন্ধুরা আমার, আবু সাইদ ভাই বলেছিল সেইভাবে দুহাত উঁচু করে দাঁড়িয়েছিল শুধু কোটা আন্দোলনের জন্য। সে বলেছিল, মনে করেছিল যে আমার দেশের পুলিশ আমার কয়েক টাকায় বেতন নেওয়া পুলিশ, আমার দেশের খেটে খাওয়া মানুষের করে বেতন নেওয়া পুলিশ, আমাদের টাকায় কিনা অস্ত্র, সেই অস্ত্র তার গুলিতে যে বুক খালি হয়ে যাবে, তার বুক যে ঝাঁঝা হয়ে যাবে, ওই নপিচাস পুলিশ বাহিনী আবু সাইদের বুক যে ঝাঁঝা করে দিবে কথা সে বুঝতে পারে নাই। বন্ধুরা আমার, আওয়ামী দুঃশাসন বারবার দুঃশাসন। বন্ধুরা আমার, আমি বলতে চাই বর্তমান বাংলাদেশ নেতৃত্ব সংকটে ভুগছে। আগামী বাংলাদেশ আগামী মাতৃভূমি নেতৃত্ব দেবে, নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত রাঙ্গাবাড়ি তৌহিদি জনতা, আমাদের
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সবাইকে নিয়ে একটু সুন্দর রান্নাবাড়ি করতে চাই। যদি কোনো অপশক্তি আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা তার কথার জবাব দিব, কিন্তু আমরা সবাইকে নিয়ে সুন্দর রান্নাবাড়ি করতে চাই। এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. রাঙ্গামালী উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং বিশেষ করে রাঙ্গামালী উপজেলা থেকে দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কোন কচুরিপানা সংগঠন নয় যে ঠেলা দিলে ডুবে যাবে। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন আগামী দিনে বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আপনারা জেনে থাকবেন দীর্ঘ 17টি বছর জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে যে নির্যাতন করা হয়েছে, ইতিহাসের মধ্যে এত নির্মম নির্যাতন কোনো দলকে করা হয় নাই। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী একজন মানুষকে জান্নাতমুখী মানুষ করতে চায়। ইসলামী ছাত্র শিবিরকে কখনোই ভয় দেখে লাভ হবে না। ইসলামী ছাত্র শিবির আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক সরকার কায়েম করবে। আপনাদেরকে রাঙ্গামালীবাসীকে ভয় না করার আহ্বান জানাচ্ছি। আর কখনো ঘরে ঘুমিয়ে থাকার সময় নয়, আগামী দিনে মাঠে নেমে পড়তে হবে। আগামী দিনে রাঙ্গামালীর প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি পাড়ায় এমন কোন ঘর এমন কোন জায়গা থাকবে না ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের কর্মীরা থাকবে না। আপনারা পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, প্রিয় রাঙ্গামালী জিন্দাবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রোহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান এবং অসুস্থদের জন্য দোয়া মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাঙ্গামালী জামাতের সংগ্রামী আমির সর্বশ্রদ্ধেয় ব্যক্তি আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা কবির হুসাইন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পরিবারের জেলা জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য সর্বশ্রদ্ধ ব্যক্তি জননেতা জনাব অধ্যাপক শাহ আলম, উপস্থিত আছেন অন্য বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সর্ব ইরান থেকে আগত আমাদের দিনী ভাইয়েরা। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে কথা বলতে গিয়ে প্রথমেই স্মরণ করছি সে সমস্ত আমাদের রাহবারদের কথা, আমাদের সে সমস্ত আমিরদের কথা যারা বাংলাদেশ আওয়ামী লীগের রসঙ্গে পড়ে 90 বছরের সাজা নিয়ে জেলের মধ্যে যারা শহীদ হয়েছিলেন। আমাদের সেই শহীদ, আমাদের সেই প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম স্যার, সকল সাবেক আমিরদের কথা স্মরণ করছি, সকল সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারিদের কথা স্মরণ করছি জামাত ইসলামী নির্বাহী পরিষদে যারা ছিলেন তাদেরকে সরকার ফাঁসি বা জেলের মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় করে দিয়েছেন। এরপরও আল্লাহ তাবারক তাআলা এমন একজন আমির আমাদের সামনে পেশ করেছেন যে আমির সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একজন প্রিয় মানুষ হতে যাচ্ছে। সারা তার কথা শুনে আওয়ামী লীগের ভাইরা দামাতি তারা আফসোস করছেন যে আমরা এতদিন পরে আপনাদের কথা কি শুনেছিলাম, আমরা এতদিন পরে আপনাদের কথা কি জানতাম, আজকে আমরা একটি মানুষ এসেছেন, আজকে শত্রু আমাদের বন্ধ হয়ে গেছে। আমি কথা পারবো না, বিশেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করছি ছাত্র আন্দোলনে রাঙ্গামালী উপজেলা থেকে দুজন মানুষ শাহাদাত বরণ করেছেন। দুইজনই আমার মৌলভী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের শাহজামাল
এবং মৌলভী জামিন 3 নম্বর ওয়ার্ডের রাসেল, দুজনই আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়। এজন্য আমরা মৌলভীবাসী, রাঙ্গাপালিবাসী আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি শেষ করব। আমরা জন্মের পরই মায়ের কোলে বসে প্রথমে আমরা একটি শব্দ আমাদের কানে বলে দেওয়া হয়, আল্লাহু আকবার। আদরে সেই শব্দটি আবার শুনি, একামতে শুনি, নামাজে শুনি, জীবনের শেষ প্রান্তে এসে আবার জানাজার সেই শব্দটি বারবার উচ্চারিত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে প্রথম কর্মসূচি ছিল এই আল্লাহু আকবার স্লোগান। বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, মহল্লা মহল্লায়, সব জায়গায়, রাজপথের সব জায়গায় আমরা আমাদের স্লোগান হবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগান নিয়ে আমরা বাঁচবো, এই স্লোগান নিয়ে আমরা শহীদ হবো। যারা এই স্লোগানের সাথে একমত নয় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি উপজেলা শাখার সাবেক আমাদের একান্ত প্রিয় ভাজন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব তোফায়েল আহমেদ স্যার। আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দোয়া কামনায় আয়োজিত 2024-এর বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের বর্তমান এবং অতীত কর্মীদের সমন্বয়ে যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামীর সহগামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এদেশের আপামর জনসাধারণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বক্তব্যের শুরুতেই বলা হয়েছে খুব সংক্ষিপ্ত করতে হবে, তাই সমস্ত দিকের আলোচনা করা যাবে না। আমি যেহেতু জামাত ইসলামীর একজন কর্মী, সেই হিসেবে আমি জামাত ইসলামীর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। তার কারণ জামাত ইসলামী সম্পর্কে এদেশের মানুষের সামনে, বিশেষ করে আলেম ওলামাদের সামনেও বিভিন্ন রকম বিষাদগার ছড়ানো হয়। জামাত ইসলামীকে তারা দেখে নাই। বিশেষ করে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে ইতিহাসের পাতার দিকে একটু নিয়ে যেতে চাই। 1937 সালে এদেশে যখন এই পাক ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলছিল, আমরা ইতিহাসে দেখেছি 1937 সালে এক ভারত শাসন আইনের অধীনে নির্বাচনে ওই ভারতীয় কংগ্রেসে 7টি প্রদেশ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিল। সেই দিন ওই ভারতীয় মন্ত্রিসভা
এদেশে রাজরাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তখন জামাত ইসলামী নীতি নির্ধারকেরা আজকে নয়, এখন থেকে 87 বছর আগে তারা দেখলো যে মুসলিমের স্বতন্ত্রতা বজায় রাখতে যদি হয় তাহলে আর বসে থাকার সময় নাই। সেই দিন জামাত ইসলামীর নীতি নির্ধারকেরা এই সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্নভাবে পত্রিকায় লেখালেখির মাধ্যমে এদেশের মুসলিমের স্বতন্ত্রতা বজায় রাখতে সচেষ্ট হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত জামাত ইসলামীর এই বর্তমান ভূমিকায় তারা উপস্থিত হয়েছে। আমার ভাইয়েরা, জামাত ইসলামী সম্পর্কে বিশুদ্ধার করা হয় যে জামাত ইসলাম এরা হইল বাংলাদেশ বিরোধী। আসলে কথাটা নিতান্তই মিথ্যা কথা। কারণ আপনারা জানেন যে এই দেশে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বটে, কিন্তু সেই দিনের পত্রিকা সাক্ষী, ওই দিনের ওই পত্রিকায় জামাত ইসলামী যারা নীতি নির্ধারক ছিল তারা জিয়াইয়া সরকারকে বারবার তাগিদ দিয়েছে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এই জামাত ইসলামীর এই কথার সাক্ষ্য সেই সময়ের পত্র পত্রিকা। আমার ভাইয়েরা, আলোচনা আমি সামনে যেতে চাই না। আজকে জামাত ইসলামীর আমি আল কোরআন থেকে একটা আয়াতের তর্জমা করে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের এক আয়াতে বলেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাতনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। তোমরা কি, আল্লাহ বলেন, তোমরা কি আমার পরিবর্তে আমার বান্দাদের কি তোমাদের অভিভাবক বানাতে চাও? তাই যদি তোমরা সেই অভিভাবকত্বকে গ্রহণ করো এবং ওই অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে জেনে রাখো, ইন্না আতাতনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, তোমাদের আপ্যায়নের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। আমার ভাইয়েরা, আপনারা কি আপনাদের অভিভাবক পাল্টাতে চান? আজকে ইংরেজরা আমাদের অভিভাবক হয়, 1757 সালে তারা অভিভাবক হয়ে বসে আছে। আমরা আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করতে পারি নাই। আল্লাহর অভিভাবকত্ব যদি গ্রহণ করতে হয় তাহলে আসুন জামাত ইসলামীর ছায়াতলে এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে অভিভাবকত্বের পরিবর্তন করব, অর্থাৎ দেশের সরকার ব্যবস্থার আমূল পরিবর্তন করে কাল কিয়ামতে ময়দানে মাঝারে নিজের জবাবদিহিতাকে আল্লাহর সামনে আল্লাহর রিজাবন্দি অর্জনের জন্য ব্রতী হই। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আলোচনা করবেন আমাদের একান্ত প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ তবারকুল্লাহ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামালী উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হাফেজ মাওলানা আবু নোমান রাসেল, সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মৌলভী ইউনিয়ন শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের রুহের আত্মার মাগফিরাত ও সকল আহত ভাই ও বোনদের সুস্থতা কামনায় রাঙ্গামালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং রাঙ্গামালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল আমির এবং সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ রাঙ্গামালী উপজেলার
সর্বস্তরের আপামর সাধারণ জনতা এবং তৌহিদি জনতা, আমার দিনী ভাইয়েরা, আমি আবারও সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জামাত ইসলামীকে যে আপনারা কতটা ভালোবাসেন, আজকের এই 4 নম্বর সিগন্যালের মধ্য দিয়ে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার মধ্য দিয়ে আপনারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়ে এটার প্রমাণ করে দেখিয়েছেন। সম্মানিত ভাইরা, বক্তব্য দেওয়ার মতো সময় নেই। এখানে অনেক সুন্দর কথা বলার জন্য আমার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাই আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীকে একটি কোণঠাসার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। দীর্ঘ 17 বছর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যে একটি আদর্শবান সংগঠন, এই সংগঠনটিকে আদর্শ প্রচার করার জন্য কোনো মিডিয়া এবং কোনো কিছুকেই এটা ব্যবহার করতে দেওয়া হয় নাই। শুধু দেখানো হয়েছে যে এটি একটি জঙ্গি সংগঠন। কিন্তু 5 তারিখের পর থেকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এটা লক্ষ্য করেছে যে আসলেই বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক সংগঠন যদি থাকে, কোন মানুষের অধিকার প্রতিষ্ঠার যদি কোনো সংগঠন থাকে, সেটি হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী। তাই আমি একটি কথাই বলতে চাই, কোন একটি আয়াতে ইলা আখিরে আয়াত তেলাওয়াত করেছি, যা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইহি লা তুরজাউন। আল্লাহ বলেছেন, মানুষ তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতে সৃষ্টি করা হয়েছে? না, আল্লাহ বলছেন তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কথা কোরআনে অনেকবার বলা হয়েছে। তাই এই জন্য আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামী সকলকে আহ্বান জানায়, সকলকে চায়, সকল শিউরি পেশার মানুষদেরকে নিয়ে এই বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে এদেশের মানুষের ভাগ্য, এদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরে দিতে চায় এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সকলকে নিয়ে। আপনারা সকলে এই বাংলাদেশ জামাত ইসলামীর সুশীতল ছায়াতলে এবং এদেশের সকল ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুশীতল ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই। এ পর্যায়ে আলোচনা করবেন ছোট ভাইরা জামাত ইসলামী বাংলাদেশ ছোট ভাইয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে। সংগঠনের লোকের উপর এত অত্যাচার করেছে আমার প্রাণ প্রিয় আমাদের নেতাদেরকে আজকে আমাদের ভিতর নাই। আজকে যদি থাকতেন তাহলে তাদের আদর্শ আপনারা তাদের কথা শুনতেন। হ্যাঁ, এই আদর্শবান লোকদেরকে আল্লাহ ওদের অত্যাচারে আজকে বিলীন হয়ে গেছেন। আর তাদের জন্য এই মানুষটা এতদিন কোথায় ছিল?